আমাদের সাংগঠনিক পর্ব চলছে। অক্টোবর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে আমরা আমাদের প্রাথমিক সদস্যকরণের কাজ শুরু করেছিলাম এবং প্রতিটি পর্বে দেখেছেন আপনারা যে প্রাথমিক সদস্যকরণের পর যখন সক্রিয় সদস্যকরণ শুরু হলো, সেই সময় আমাদের আবার একবার পর্যালোচনা করে আমরা দ্বিতীয় পর্যায়ে কর্মশালা করে প্রদেশ স্তরে সক্রিয় সদস্যকরণের পর্বে গেছিলাম। সক্রিয় সদস্যকরণ থেকে যখন আমরা বুথ সমিতি এবং মন্ডল সমিতি তৈরি করার কাজে গেলাম, তখন আবার একবার রিভিউ মিটিং কর্মশালা করে আমরা বুথ সমিতি এবং মন্ডল সমিতি তৈরির ক্ষেত্রে গেলাম। এবং আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মন্ডল সংখ্যার বিচারে আমাদের 40টি জেলা নির্বাচন পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছে। 43টি সাংগঠনিক জেলার মধ্যে 40টি জেলা ইতিমধ্যেই আমাদের যে নির্বাচনী প্রক্রিয়ায় পরবর্তী জেলা সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করেছে। মন্ডল সভাপতিদের যে নির্বাচন, সর্বসম্মত নির্বাচন, সেটা পর্যাপ্ত সংখ্যায় 5 এবং 6 তারিখ চূড়ান্ত হয়েছে। এর পরের ধাপে আমাদের জেলা সভাপতি এবং রাজ্য সভাপতি নির্বাচনের দিকে আমাদের শেষ 2 ধাপে এগিয়ে চলেছি। তার আগে যেমন এর আগে প্রাথমিক থেকে সক্রিয় থেকে বুথ সমিতি থেকে মন্ডল সমিতি, প্রতিটি পর্বে একটি পর্বের শেষে রিভিউ করা হয়েছে, রিভিউ করে পরের স্টেপে নামা হয়েছে। একইভাবে 1-2 দিনের মধ্যে আমাদের জেলা সমিতির জেলা সভাপতি এবং রাজ্য সভাপতি নির্বাচনের আগে আমাদের রিভিউ হবে মন্ডল সমিতি নির্বাচনে। নির্বাচিত মন্ডল সভাপতিদের মনোনয়ন এবং তাদের ঘোষণা হবে এবং তারপরে আমরা জেলা সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় ঝাঁপিয়ে পড়ব। অতি দ্রুত আমরা আমাদের রাজ্যেও নির্বাচনী প্রক্রিয়া শেষ করব জেলা সভাপতি এবং রাজ্য সভাপতি নির্বাচনের মাধ্যমে।